নিচে মনে না। আসসালামু আলাইকুম। আমরা আসছি আমাদের রোটারিয়ান ভাইয়া এসপি আশরাফ ভাইয়ের বাড়িতে। তো আমরা এই এলাকায় যে স্কুল ভাইয়ার পরিচিত স্কুলে আমরা স্কুলের যে প্রয়োজনীয় বই খাতা এবং ব্যাগ আমরা এগুলো দিলাম। আমাদের সাথে যারা আসছে আলহামদুলিল্লাহ তারা হচ্ছে আমাদের রোটারির যে সদস্যবৃন্দরা আসছে, প্রেসিডেন্ট আসছে। আর বাড়িটা দেখেন কত সুন্দর ভাইয়া, অনেক সুন্দর একটা বাড়ি, অনেক সুন্দর। এই যে আমাদের ভাইয়া সকালবেলা আমাদের সাথে আসছে, আমরা একসাথে আসছি না ভাইয়া? এখন আমরা সবাই চা খাবো, স্কুল থেকে আসলাম। ওই যে সবাই আমাদের প্রেসিডেন্ট বসে পড়ছে, ক্লান্তভাবে বসে পড়েছে, অনেক সুন্দর। তো আমরা সবাই সকালে এসে পৌঁছেছি, পৌঁছানোর পরেই নাস্তা খেলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, সেই বিশাল আয়োজন। তো দেখতে পাচ্ছেন ভাইয়ার বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো, এবং ভাইয়ার মা মারা গেছে কিছুদিন আগে, ভাইয়ার বোন এগুলো দেখুন করে, অনেক সুন্দর একটা বাড়ি। তো আমাদের প্রেসিডেন্ট ওই যে অলরেডি বসে পড়েছে, একটু দেখাবেন আমাদের, মানে খেলতে খেলতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। আর এই যে আমাদের রোটারিয়ান ভাই ব্রাদার, আমাদের ভাবি এবং ভাবির হাজবেন্ড, সবাই আমরা এত সুন্দর একটা ট্যুর দিলাম, মানে আমি বুঝতেই পারি নাই যে এই গ্রাম আসতেছি আসার পর যে হঠাৎ করে এত সুন্দর একটা বাড়ি, অনেক সুন্দর পরিবেশ। এবং আপ্যায়নের ব্যাপারে কি বলবো সেটা আমাদের এই যে যারা আছে সবাই বলবে, একটু একটু করে সবাইকে দেখান। আসলে গাছে যে বইছে যদি ঢুকে ঝুঁকমুখ যদি ঢুকে তাহলে আমরা ট্রেনে বার করতে পারতাম না। রাসেল ভাইপার ঝুঁকমুখ ঢুকে কিন্তু আমরা জানি না। আমি যে একটু বই ভাই পানির বোতল ছেলেটা কই? বুঝে গেছি, ওই বাচ্চাটা আনছে মনে হয়। ওই পানি নিয়ে আসছে, সরে মানে ওরা সত্যি গাড়ি থেকে এখানে উপরে চন্দ্রবিলাস, বিলাস মানে আসলে কি বলবো, মাটির যে একটা গ্রাম, এটা গ্রামে না আসলে বোঝা যায় না। দেখেন এই দুব্বাগুলা, আমরা এক সময় যাই, এই যে দুব্বাগুলো দেখেছি, আমাদের বাচ্চারা কিন্তু দুব্বা কাকে বলে বোঝেই না, খালি পাকা পাকা দেখে। তো এটার যে ফিলিংস, এই যে পা রাখার যে অনুভূতি, যে ফিলিংস, এটা বোঝানো যাবে না। মাটির গন্ধে মানে নিজের কাছে যে কি ভালো লাগছে, এক কথায় বোঝানোর মতো না। আমার বিজ্ঞ ব্যক্তিরা আছে, তারা একটু বলবে একটু একটু করে যে ফিলিংসটা কি। স্যারকে একটু বলতে হবে। ধন্যবাদ। চমৎকার একটা বিকেল, মন ভুজিয়ে দেওয়ার মতো নিরাভরণ দৃশ্য চারিদিকে। কিছুটা মেঘলা আকাশ, মৃদুমন্দ গমনে বাতাস। সুবিশাল এই বাংলো ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান গড়িয়েছেন তার পৈতৃক ভিটায়। এমন সুন্দর বাংলো কার না চোখ জুড়ায়। অত্যন্ত ভালোবাসা এবং মমতা দিয়ে মায়ের জন্য এই বাংলো তিনি করেছিলেন, কিন্তু মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে অল্পদিন আগেই আমাদের খালাম্মা চলে গেছেন। এখন অনেকটা খালি থাকার মতোই। মাঝে মাঝে ছুটিতে ডক্টর আশরাফুর রহমান বাড়িতে আসেন, আর আমাদের মতো শুভানুধ্যায়ীদেরকে আমন্ত্রণ করেন, আপ্যায়ন করেন। তার উষ্ণ আতিথেয়তা এবং ভালোবাসা সবসময় আমাদেরকে মোহিত করে। তার সুযোগ্য ছোট বোন শুভ্রা প্রধান শিক্ষয়িত্রী, কামারিয়া ফিরোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী, এই বিষয় আশয় কখনো কখনো কিছুটা দেখাশোনা করেন। আর আমাদের সোহেল ভাই, তার কথা তো অসাধারণ, অত্যন্ত কর্মচঞ্চল এবং একজন উদ্যোগী মানুষ, জনদরদী মানুষ। অত্র অঞ্চলের জনসাধারণের ভালোবাসা নিয়ে তিনি সবসময় তাদের পাশে থাকেন, আপদে বিপদে
সবসময় এগিয়ে যান, দৌড়ে যান। সে যাই হোক, আজকের এই সুন্দর বিকেল, এই নীল আকাশ, কিছুটা মেঘলা, সব মিলিয়ে আমরা উপভোগ করছি ডক্টর আশরাফুর রহমানের বাংলো বাড়ি, মাদারগঞ্জ, জামালপুরে। ধন্যবাদ সবাইকে। না, আমার করতে হবে। এই জামালপুর মাদারগঞ্জে আমাদের রোটারি ক্লাব অব আবাহনীগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট ডক্টর আশরাফুর রহমানের পৈতৃক ভিটায় এত সুন্দর একটা বাংলো বাড়ি করে রেখেছেন। আজ আমরা এখানে না আসলে আমরা এটা বুঝতেই পারতাম না। এটা উপভোগ করে আমরা বুঝতেছি যে আসলে গ্রামের ছোঁয়া, সবুজ ঘাস, যেটা ছোঁয়া দিলেও প্রাণ জুড়ে যায়। এটার বর্ণনা দিতে গেলে আমি সেই 50 বছর পিছনে ফিরে যাই। আমার সেই গ্রামের কথা মনে পড়ে। ছোট্টবেলায় আমরা গ্রামে কৃষিকাজের পাশাপাশি খেলার মাঠে ছুটে যেতাম এবং স্কুলে লেখাপড়া করেছি। দীর্ঘ 34 বছর আমরা এই ঢাকার শহরে এসে প্রায় ভুলতে বসেছি। তারপরেও যে বছরে 2, 4, 5 বার যাওয়া হয় না তা ঠিক নয়, কিন্তু এই জামালপুরে এসে আবার স্মৃতিচারণ হয়ে যাচ্ছে যে এভাবেই আসলে এই স্মৃতি ভোলার মতো নয়। তো সেজন্য ধন্যবাদ জানাই ডক্টর আশরাফুর রহমানকে। উনি আমাদের সাদর আমন্ত্রণ জানিয়ে ওনার এই বাংলো বাড়িতে আমরা এসেছি। এর পাশাপাশি আমরা এখানে প্রাইমারি স্কুলে স্কুল ব্যাগ এবং স্কুল ইনস্টলমেন্ট কিছু আমরা দান করতে পেরে নিজেদেরও গর্বিত বোধ করছি। যাই হোক, কথা আর বাড়াবো না। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা পরবর্তীতে আবার এখানে বেড়াতে আসব, এই প্রত্যাশা রাখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।